এক নম্বর সিবিআই, দ্বিতীয় নম্বর ইডি, তৃতীয় নম্বর এনসিবি। এত ক্ষমতা থাকে যে মন্ত্রী থেকে শুরু করে যে কোনো ভিআইপি ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম। ইনভেস্টিগেশন, যার অর্থ হলো স্টেপ বাই স্টেপ তদন্ত করা, যে কোনো অপরাধের মূল রহস্যকে খুঁজে বের করে রিপোর্ট তৈরি করা। ভারতবর্ষ আমাদের গণতন্ত্র দেশ। ভারতীয় সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের নিজস্ব স্বাধীন মৌলিক অধিকার রয়েছে এবং এই সব অধিকারের পাশাপাশি দেশ রক্ষার্থে প্রত্যেক নাগরিকের স্বার্থে দেশে যেন কোনো অপরাধ না ঘটে তার জন্য ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের নিজস্ব পুলিশ প্রশাসন থাকে। যে কোনো ক্রাইম তদন্ত করার জন্য যদি রাজ্যের পুলিশ প্রশাসন তদন্ত করতে ব্যর্থ হয় কিংবা বিশেষ কোনো অপরাধ তদন্তের দরকার হয় তাহলে ভারত সরকারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই তদন্তের দায়িত্ব গ্রহণ করে। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 প্রকারের ইনভেস্টিগেশন এজেন্সি থাকে। এক নম্বর সিবিআই, দ্বিতীয় নম্বর ইডি, তৃতীয় নম্বর এনসিবি। আজ এই ভিডিওতে এই 3 লেভেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্বন্ধে জানব, যার উপর এত ক্ষমতা থাকে যে মন্ত্রী থেকে শুরু করে যে কোনো ভিআইপি ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম। ভারত সরকারের একটি প্রধান তদন্তকারী সংস্থা হলো সিবিআই, যার ফুল ফর্ম সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সংস্থার সূচনা হয়। দেশের প্রধানমন্ত্রী ফেডারেশন আইন প্রয়োগকারী গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করে। এই সংস্থা দেশের বিশেষ অপরাধ, দুর্নীতি ও উচ্চ পর্যায়ের অপরাধ তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া থাকে। একজন সিবিআই আধিকারিককে বিশেষ ক্ষমতা দেওয়া থাকে, যার ফলে যে কোনো অপরাধমূলক কাজে যুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, চাহে সে মন্ত্রী হোক কিংবা ভিআইপি। দ্বিতীয় এজেন্সি হলো ইডি, যার ফুল ফর্ম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংস্থা ভারতের শুধু আর্থিক দুর্নীতি রুখতে বিশেষ ভূমিকা পালন করে। কোথাও বিপুল পরিমাণে টাকা পয়সার দুর্নীতি ঘটলে তার উপর তদন্ত শুরু করে। এছাড়া ভারত সরকারের হিসেবের বাইরে বিদেশি সম্পত্তি হোক বা মানি লন্ডারিংয়ের মতো অবৈধ আর্থিক দুর্নীতি ঘটলে কোনো ব্যক্তি বা সংস্থার উপর তদন্ত করে এবং দোষী চিহ্নিত করে। যেমন ইডির তদন্তে গ্রেপ্তার হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তৃতীয় এজেন্সি হলো এনসিবি, যার ফুল ফর্ম নার্কোটিক সেন্ট্রাল ব্যুরো, যা 1986 সালে প্রতিষ্ঠা করা হয় এবং এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এটি ভারতে মাদক পাচার, অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে। এই এনসিবির মূল উদ্দেশ্য হলো মাদকমুক্ত একটি সমাজ তৈরি করা, যেখানে মাদক পাচার এবং অপব্যবহার দূর করতে এই এজেন্সি সক্ষম ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই হলো আমাদের ভারতবর্ষের 3টি এজেন্সি, সিবিআই, ইডি আর এনসিবি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।